সবচেয়ে ভালো মানের রড দিয়ে কিন্তু আপনাদের এই রিংগুলো বানাইতে হবে। গ্রাম দেশে দেখা যায় পাইকারি রিং কিনতে পাওয়া যায়, ঠিক আছে, কম দামি রড দিয়ে বানায় রাখে, তখন আসছে এগুলো ব্যবহার করে। তো দেখেন এখানে যে রডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গিয়ে 500W 72 গ্রেডের বিএসআরএল, সবচেয়ে দামি রড এবং কি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো রড। তো এরকম ভালো রড দিয়ে কিন্তু আপনাদের এই সমস্ত রিং গুলো বানাইতে হবে, এবং কি রিং গুলো টানার সময় যাতে ডাইকোনো গুলো ঠিক থাকে, এবং কি একজন অভিজ্ঞ লোক দিতে হবে। 500-600 টানার মধ্যে যদি এগুলো আপনি সঠিকভাবে 200-250 টানতে পারে, তাহলে কিন্তু আপনাদের কলমের কোনো ক্ষয়ক্ষতি হবে না। কলমের যখন রড বাঁধি করতে যাবে তখন এটা পারফেক্টলি ভাবে রডের সাথে এই কোনাগুলো মিলে যাবে। কারণ এটা যদি কোরস হয়, এই কোরস হলে আপনার এই কোনার সাথে রডের কানেক্টেড হবে না, গ্যাপ থাকে এখানে। আমাদের দেশে দেখা যায় এই যে রিং গুলো বানানো হয়, সবচেয়ে যে কম দামি রড থাকে সেগুলো দিয়ে এই রিং গুলো বানানো হয়। এবং কি দেখা গেছে গ্রাম অঞ্চলে কাজগুলো যে হয় এগুলা রিং কিনতেও পাওয়া যায়, ঠিক আছে, একবারে কম দামি রড দিয়ে রিং বানায় রাখে, ওগুলা কিনে বিল্ডিং এর কাজে ব্যবহার করা হয়। তো অ্যাকচুয়ালি দেখেন এগুলা এই রিং গুলো হচ্ছে কি আপনার কলমের মূল স্থান। কারণ এই রিং যদি আপনারা কলমের রডের সাথে না পেঁচান তাহলে তো কলমের রডের শক্তি হবে না। এই রিং যদি আপনাদের দুর্বল রড দেন বা কম দামি রড দিয়ে যদি এই রিং গুলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে ক্ষতি হতে পারে।